সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের, দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। তো এই সিএ নিয়মে কি পরিবর্তন করা হলো, কীভাবেই বা বাংলাদেশি হিন্দুদের ভয় শেষ হলো বা কতই সহজ হলো এই নাগরিকত্ব পাওয়া সিএর মাধ্যমে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করল কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহিত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থার দ্বারা যদি কোনো নথি প্রদান করা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি জমা দিলেও কিন্তু নাগরিকত্বের আবেদন করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। তার মতে ভারত সরকার সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন, যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন। এবার যদি আমরা দেখি কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন, সেটাও কিন্তু দেখা হচ্ছে। বিজেপি নেতা বলেন, এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর একটু কিন্তু বা সংশোধন কিন্তু করা হয়েছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী যদি আমরা দেখি, সিএর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A বা 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে, যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো আগের যে কোন দেশ থেকে এসেছে, ওই 3টি দেশের মধ্যে কোনটি দেশ থেকে এসেছে সেটা কিন্তু বোঝা যেত সেই ডকুমেন্টস দিয়ে। তারপরে যদি আমরা দেখি কি সুবিধা হবে সিএ আবেদনকারীদের, দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম, যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থার জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে। তারপরে যদি আমরা দেখি আপাতত কারা সুবিধা পাবেন, দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের বা সিএ নিয়ম অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয়ে থাকে। এটা হয়তো আপনারা সকলেই জানেন। তো এই যে নাগরিকত্ব আবেদন করার জন্য নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেটা কিন্তু অনেকটাই এখন সহজলভ্য বলে মনে করা হচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।